আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাতের বেলায় আপনাদের এলাকায় সালাম দিলে জবাব দেওয়া নিষেধ নেই তো? সরকার বদলের পর এরকম কোন আইন কানুন আছে? আসসালামু ক্বাবলাল কালাম আও কামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেছেন, কথা বলা শুরুতেই তোমরা এক ভাই আরেক ভাইকে সালাম দাও। সালাম দেওয়া নবীজির সুন্নাত। সালামের জবাব দেওয়া ওয়াজিব। যিনি ওয়াজিব তরক করেন, মানে আদায় করেন না, তিনি কবিরা গুনাহগার হন। নাউজুবিল্লাহ পড়েন। আরেকটু আস্তে পড়েন। নাউজুবিল্লাহ। আপনারা মাহফিলে সওয়াব কামাইতে আসছেন না কবিরা গুনাহ করতে আসছেন? জি, তাহলে সবাইকে সালামের জবাব দিতে হবে। নবীজি বলেছেন, দুইটা কাজ অনেক দামি, অনেক দামি, অনেক দামি। সাহাবী জানতে চাই, ওগো নবী, দামি কাজ দুইটা কি? নবীজি বলেছেন, তুতঈমুত তাআমা ওয়া তাকরুহুস সালামা। যাকে দেখবা তাকেই সালাম দিবা, গরিব মানুষ পেলেই খাবার দিবা। সালাম দেওয়া, খাবার দেওয়া। নবীজি বলেছেন দুটা কাজ দামি। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি আমার কথা বুঝে থাকেন জবান খুলে উত্তর দিবেন। নবীজি যে বললেন সালাম দেওয়া, খাবার দেওয়া দামি কাজ, এই দামি কাজ দুটো যদি আমরা সবাই করি, আমাদের দাম বাড়বে না কমবে? না, আওয়াজটা ভালো লাগে না। অনেক মানুষ দামি কাজ করলে বান্দার দাম কমে না বাড়ে? দামি কাজ করলে বান্দার দাম বাড়ায় দেয় কে? আল্লাহ। আর একটু কম কানে বাজে, সিটিংটা ভালো হয় না। কোথায় মাইক ফিট করলে সাউন্ড খাওয়ানো যাবে এটা বুঝতে হবে। তো এরকম জায়গায় মাইক বক্স দিয়েছো, বাড়াইতে গেলে শেষ মারে, ভলিউমটা খাওয়ানো যাচ্ছে না। যাই হোক, চেষ্টা করো, আমরা দোয়া করি তোমার জন্য। বাজান, আমার কথা কি আপনারা বুঝেন? আমার কথা বুঝেন আপনারা? তাহলে একটু আমাকে বুঝেন যে হ্যাঁ বুঝি। কেউ যদি জিজ্ঞাসা করে, বাবা আপনার নাম কি, আপনি বলবেন না চুপ থাকবেন? জি, যদি না বলেন, যিনি প্রশ্ন করেছে তিনি কি মনে করবেন? আপনি মনে হয় শোনেন নাই, তো একই কথা আবার বলবে, ও ভাই আপনার নাম কি। দ্বিতীয়বার যদি আপনি উত্তর না দেন, তৃতীয়বার আবার প্রশ্ন করবে। তাহলে এক কথা কয়বার বলা লাগলো? 3 বার। সময় বেশি যাবে, কথা কম হবে। যদি আপনারা একটু আওয়াজ দেন, তাইলে অল্প সময় আমরা বেশি কথা শুনতে পারবো। আল্লাহ যেন কবুল করেন। সকলে আমিন বলেন। তা আমার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ? একটি তাকবীর দেন, নারে তাকবীর। বলিও আছে তো? আছে দেন না? আচ্ছা, এই যে একটা তাকবীর দিলাম, তাকবীর এটাই শেষ না আরো আছে? গুড, তাকবীর আরো আছে। নারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা। মানুষের ভিতরে এক ধরনের ভাইরাস আছে, এটাকে অহংকার বলে। এই অহংকার মানুষের ভিতরে থাকলে তার একটা সিজদা কবুল হয় না। নবীজি বলেছেন, যিনি আগে সালাম দিবেন আল্লাহ তাআলা তার ভিতর থেকে অহংকারকে দূর করে দিবেন। আর একটু জোরে বলেন। তাইলে সালামের দরকার আছে বাজান? আসেনি? আমরা দিতে চাই কিনা?
আপনারা জানেন কিনা জানি না, আমার নবীকে কখনো কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে না। তিনি দু জাহানের বাদশাহ, তিনি নবীউল আম্বিয়া। এত বড় নবী হওয়ার পরেও তিনি সবাইকে আগে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আগে সালাম দেওয়া নবীজির সুন্নাত। এবার সবাই বলবেন, আগে সালাম দেওয়া কার সুন্নাত? আরেকবার বলেন। নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার একটি সুন্নতকে মহব্বত করলো, সেজন্য আমি নবীকেই মহব্বত করব। যে আমাকে মহব্বত করবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই? কারা কারা ডান হাত তুলে আল্লাহকে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। শ্রোতা মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, মাশাআল্লাহ। রাত্র অনেক গভীর হতে চলছে, প্রচন্ড শীত। আমি অনেক দূর থেকে এসেছি মুসাফির, ক্লান্ত পরিশ্রান্ত। জুমা পড়ায় গাড়িতে উঠেছি, আধা ঘন্টা আগে এসে পৌঁছেছি। এত লম্বা সময় জার্নি করে লম্বা কথা বলা আরো অনেক কষ্ট। তো এই জন্য আমি আপনাদের আল্লাহর সাহায্য চাই, দয়া চাই, আপনাদেরও কিছু সহযোগিতা চাই। করবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 3 ব্যক্তির দোয়া দ্রুত কবুল হয়, তার ভিতরে এক ব্যক্তি হচ্ছে মুসাফির। তো আমি মুসাফির হিসাবে আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন। There is a saying in English, there is disagreement on everything. There is no disagreement. People of all countries, races, religions, languages agree on this, that is death. পৃথিবীতে যত বিষয় আছে, সবগুলি বিষয় নিয়ে ঝগড়া আছে, ফাসাদ আছে, মতনৈক্য আছে, মতবিরোধ আছে, মত পার্থক্য আছে। একটি বিষয় নিয়ে কোনো মতনৈক্য নাই, মত পার্থক্য নাই, মতবিরোধ নাই। পিপল অফ অল কান্ট্রিজ, সব দেশের মানুষ, অল রেসেস, সব বর্ণের মানুষ, অল ল্যাঙ্গুয়েজেস, সব ভাষার মানুষ, অল রিলিজিয়ন, সব ধর্মের মানুষ এগ্রি অন দিস। একটা জায়গায় সে একমত, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু, আল্লাহ বলতে কিছু নাই, একথা বলার মানুষ পৃথিবীতে আছে। বাজান কথা বলে, আল্লাহ বলতে কিছু নাই, এ কথা বলার মানুষ পৃথিবীতে আছে। তারা বলে আনসিন ইজ নাথিং, যাকে দেখি না তাকে আমরা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? তারা আল্লাহকে দেখে না, এই জন্য তারা আল্লাহকে বিশ্বাস করে না। আবার তারাই করোনার সময় মাস্ক লাগাইছে। জানতে চাইলাম, ভাই মাস্ক কেন লাগাইলা? করোনা থেকে বাঁচার জন্য। জিজ্ঞাসা করলাম, করোনা মোটা না চিকন? জানি না, বাইকটা আনা লম্বা। হুজুর দেখছি না, সাদা না কালো? জানি না। তোমরা না বললা আনসিন ইজ নাথিং, যারে দেখো না তারে বিশ্বাস করো না। এখন তোমরা করোনারে না দেখাইতে কেন লাগাইছো? তাদের জবান বন্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারে না। এবার আপনারা বলেন, করোনাকে না দেখে যদি বিশ্বাস করা যায়, আল্লাহকে না দেখে বিশ্বাস করা যায় কি যায় না? জোরে বলে, বিশ্বাস করতে চাই কি না? তো আল্লাহ
ঝগড়া আছে, নবী নিয়ে ঝগড়া আছে, দেশ নিয়ে ঝগড়া, ধর্ম নিয়ে ঝগড়া, আকীদা নিয়ে ঝগড়া, মিলাদ কিয়াম নিয়ে ঝগড়া, ক্ষমতা নিয়ে ঝগড়া, মেম্বরি চেয়ারম্যান নিয়ে ঝগড়া। একটা বিষয় নিয়ে কোনো ঝগড়া নাই, কোনো ফাসাদ নাই, মতনৈক্য নাই, মতবিরোধ নাই। সব দেশের মানুষ, ভাষার মানুষ, ধর্মের মানুষ এক বাক্যে যাকে মেনে নিয়েছে তার নাম হলো মরণ, তার নাম হলো মৃত্যু। চিহ্নে বলেন ঠিক কিনা? মরতে হবে এটা সবাই বিলিভ করে, সবাই বিশ্বাস করে। মরণ বলতে কিছু নাই, এই কথা বলা মানুষ পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। কোন দিন জানি আমার আপনার সমন জারি হয়ে যায়, কোন দিন জানি আজরাইল আমার আপনার শিয়রে এসে দাঁড়িয়ে যায়। ওই দিন এক সেকেন্ড দেরি করবে না, তিনি আসবেন আর রূহ নিয়ে চলে যাবেন। রূহ চলে যাওয়ার পরে অবশিষ্ট যেই দেহ, এই দেহকে যে জায়গায় রেখে দেওয়া হবে, জায়গাটার নাম কবর, জায়গার নাম কবর। সেই কবরস্থানের উন্নয়ন কল্পে আজকে মাহফিল। একটু আওয়াজ করে বলেন, আসল বাড়ি বিল্ডিং না কবর? পিছন থেকে আওয়াজ আসে না, আসল বাড়ি বিল্ডিং না কবর? আসেনি খবর? আমাদের কবরের খবর নাই। কবরের কথা একটু চিন্তা করে দয়ার নবীর মহব্বতে জবানটা খুলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। مولانا محمد وعلى علي سيدنا প্রাণ ভরিয়া প্রেমের সালাম নবী গো আপনার কদমে দয়া করে দিবেন দেখা ঘুমের ঘরে স্বপ্নে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد لا إله جور لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله দূরে মদিনা কেমনে যাব জানি না, বলো দূরে আমরা কেমনে যাব জানি। দয়াল আল্লাহ দয়া করো দয়া, আরে নসিব করো মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা। তোমরা নামাজ রোজা ছাইরো না, মা বাবা মুর্শিদ ভইলো না, আরে নবীর দরদ
সাইরানা বাজানো বীর আমার নূর নবীকে বইল না লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ আশিন আমার নূর নবী আশিন উম্মতের সিনায় আল্লাহ আল্লাহ দরুদ পড়ে উম্মতেরা দরুদ পড়ে উম্মতেরা শান্তি পাইতে কোনি যায় আশিন আমার নূর নবী আশিন উম্মতের সিনায় আল্লাহ ফকির দরবেশ বাদশায়ালি তুলিতে সেই ফুলের কনি ফকির দরবেশ বাদশায়ালি তুলিতে সেই ফুলের কলি কাঁদে লইয়া বিখার জুনি কাঁদে লইয়া বিখার জুনি বাস করে গাছের তলায় আশিন আমার নূর নবী আশিন উম্মতের সিনায় আল্লাহ দরুদ পড়ে উম্মতেরা দরুদ পড়ে উম্মতেরা শান্তি পাইতে কোনি যায় আশিন আমার নূর নবী আশিন উম্মতের সিনায় আল্লাহ 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 আরকে সুদান চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কানে আমার মরণের কানে তোমার হাতের ফানি দিও মাশাআল্লাহ আল্লাহ এই দেশের পানি দিয়া আমার গোসল নাহি দিও আপে জমজম পানি দিয়া আপে জমজম পানি দিয়া শেষ গোসল করাইয়া দিও তুমি যাইতে সঙ্গে নিয়া আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ একই সাথে আল্লাহ মোহব্বতে আল্লাহ 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 বাজারে রই মার্কিন কাফর আমার গায়ে নাহি দিও মুর্শিদ কাবলার সিরা জামা মুর্শিদ কাবলার সিরা জামা অঙ্গেতে জড়াইয়া দিও তুমি যাইতে সঙ্গে নিও আল্লাহ 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 একই সাথে আল্লাহ 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 বাজারে রয়া তোর গোলাপ আমার অঙ্গে নাসিটায় বাজারে রয়া
আমার অঙ্গে নাসিটায়ো মুর্শিদ কাবলার পায়ের দোলা মুর্শিদ কাবলার পায়ের দোলা অঙ্গেতে মাখিয়া দিও তুমি জানতে সঙ্গে নিয়া আল্লাহ 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 हर की सदन चाइना मुर्शिद তুমি যাইতে সঙ্গে নিও তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে আমার মরণের কালে তোমার হাতের ফানি দিও আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে জবান খুলে আরেকবার কালেমাটা পড়বেন নবীজি বলেছেন যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কালেমা শরীফ পড়তে পড়তে যিনি মৃত্যুবরণ করতে পারবে তার জন্য আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে দিবেন। আমি অনেক বড় হুজুর, আমি অনেক বড় বুজুর্গ, আমি অনেক বড় পীর, আমি অনেক বড় কামেল, আমি অনেক বড় পয়সাওয়ালা, মরার দিন যদি জবানটা বন্ধ হইয়া যায় আমও যাবে সালাও যাবে। এজন্য মরার সময় আমরা কালেমা পড়ে মরতে চাই কি চাই না? আরেকটু জোরে। তাহলে একটা জবান বন্ধ রাখবেন না, প্রত্যেকে জবান খুলে কালেমাটা আরেকবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফ সূরা সাফ 8 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর কালাম শুনতে রাজি আছেননি? কোনো কথা নাই, কালাম হবে, আলোচনা হবে। রাজি আছেন সবাই? সবাই রাজি? তবে কিছু শর্ত আছে। আল্লাহর কালাম যখন তেলাওয়াত হবে আল্লাহ বলেছেন খবরদার খবরদার কোনো কথা বলা যাবে না, কোনো কথা বলা যাবে না, সাহিত্য করা যাবে না, হারাম। যখন আল্লাহর কোরআন তেলাওয়াত হবে আল্লাহ বলেছেন চুপ থাকো আর কানটা পেতে মন দিয়ে আমি আল্লাহর কালাম তেলাওয়াত শোনো। যদি চুপ থেকে আমি আল্লাহর কোরআন শুনতে পারো লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাযিল করব, বরকত নাযিল করব। ইমানে আওয়াজ দিয়ে বলে কোরআন শুনে আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? সবাই 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 চান। তবে কালাম তেলাওয়াতের পরে চিৎকার মেরে সবাই আল্লাহু আকবার বলবেন, আল্লাহর বরত্ব স্বীকার করবেন। কালাম শুনবো যা, তাকবীর দিব তার। রাজি আছেননি?
চিৎকার মেরে আল্লাহু আকবার বলতে পারবেননি? একবার বইলে আমাকে শোনান দেখি। পিছন থেকে বলেন নাই, সবাই বলেন। নবীজি বলেছে বেশি বেশি তাকবীর দিবা। সাহাবী প্রশ্ন করে, নবী গো, বেশি বেশি তাকবীর দিলে কি হবে? আমার নবী বলে, তাকবীর দিতে দেরি হবে, গুনাহ মাফ হইতে দেরি হবে না। আমাদের গুনাহগুলি মাফ করাতে চাই কি চাই না? জোরে বলেন আল্লাহু আকবার। আমি এই আওয়াজটাই চাচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ যেন আমাদের জবানের পাওয়ার আরো বাড়ায় দেয়। আমিন কর। জোরে বলেন। দেখেন সহজে কথা বুঝেন কিনা। আমি চেষ্টা করি সহজ শব্দ চয়ন করে কথা বলতে। জবান কার? জোরে জোরে কার? আল্লাহর জবান দিয়ে যদি আমরা আল্লাহর নামের তাকবীর দেই, নবীর নামের তাকবীর দেই, বলেন তো আমাদের জবানের পাওয়ার বাড়বে না কমবে? জোরে বলেন। বাড়াই দিবেন কি? মারহাবা বলেন। ওকে, কথা কি হবে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে, আঞ্চলিক বাংলায় বলে ফু দিয়া। কাফেররা চায় মুখের ফুৎকারে আমি আল্লাহর নূরকে নিভায়া দিতে, কিন্তু আমি আল্লাহ তো আমার নূরকে নিভায়া দিতে দিব না। কাফেরেরা চায় কার নূরকে নিভাইতে? বলেন বলেন আরেকবার। আল্লাহ বলে, না না না, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি এই নূরকে পূর্ণত্বে পৌঁছে দিব। হাজার চেষ্টা করে তোমরা আমার নূরকে নিভাতে পারবা না। এখন আমি আপনাদেরকে নিয়ে কয়েকটা প্রশ্ন করতে চাই। আল্লাহ বলেছেন কাফেরেরা আমার নূরকে নিভাতে চায়। এখন আমি বলতে চাই, আল্লাহর নূর কি? আল্লাহর নূরকে, কোন নূরকে কাফেরেরা নিভাইতে চায়? কেমনে নিভাইতে চায়? নিভাইতে চাওয়া দ্বারা আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? নূর দ্বারা আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? কোরআনের তাফসীর করতে হলে 17টি মূলনীতি জানা লাগে। কয়টা? 17। কোরআন তাফসীরের 17টা মূলনীতি আছে। তার ভিতরে 1 নাম্বার মূলনীতি হচ্ছে ইউফাসসির বাদিহি বাদা, কোরআন দিয়া কোরআনের তাফসীর। এক আয়াতের তাফসীর আল্লাহ আরেক আয়াত দিয়া করেছে। সূরা সফে আল্লাহ বলেছে, কাফেরেরা আমি আল্লাহর নূরকে নিভাতে চাই। এখন যে নূরটাকে নিভাইতে চায়, এই নূরটা কেমন? এই নূরটা কি? এই নূরটা কে? আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব দিয়েছেন কোরআন শরীফের আরেক জায়গায়। এটা বলে কোরআন দিয়া কোরআনের তাফসীর। এই প্রশ্নগুলির জবাব সূরাতুল মাইদা 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব দিয়েছেন, قد جاءكم من الله نور من الله نور وكتاب مبين।
তোমাদের কাছে দুইটা জিনিস আমি পাঠালাম। জোরে বলেন কয়টা? আরেকবার বলেন। একটা হলো নূর ওয়া এবং কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। আগে পাঠালেন নূর, পরে বললেন কিতাব। নূর দ্বারা মুরাদ কি? নূর দ্বারা উদ্দেশ্য কি? আমি মাকতুবাতে শামেলা থেকে 43 জন মুফাসসিরের কওল দেখেছি, 43 জন মুফাসসিরের বক্তব্য দেখেছি। তাদের আপন আপন তাফসীর গ্রন্থে তারা নূরের ব্যাখ্যায় বলেছেন, এই আয়াতে আল্লাহ যে নূরের কথা বলেছেন, এই নূর হলো আমার আপনার কামলিওয়ালা নবী। আরো বড় করে বলে। দুই দিকে ওলামায়ে কেরাম আছেন। বাংলাদেশের ধর্মীয় শিক্ষা দুই ভাগে বিভক্ত। একটা হলো কওমি, আর একটা হলো আলিয়া। ঠিক কি না বাজার? এই দোনো সিস্টেমে, দোনো লাইনে একটা তাফসীর পড়ানো হয়। এই তাফসীরের নাম তাফসীরে জালালাইন। ঠিক কি না? হুজুরা কইছে কিন্তু ঠিক, আমনগর এলাকার হুজুরা কইছে। আলিয়া মাদ্রাসায় ফাজিলে জালালাইন পড়ানো হয়। কওমি মাদ্রাসায় 3 নাম্বার, সর্বোচ্চ 3 নাম্বার ক্লাস জালালাইন, মেশকাত, দাওরা। কওমি মাদ্রাসায় জালালাইন নামে আলাদা একটা ক্লাস আছে। হুজুর ঠিক কিনা? এই তাফসীর পাঠ্যকৃত তাফসীর, এই তাফসীর না পড়লে মৌলবী হওয়া যায় না, বাংলাদেশে আলেম হওয়া যায় না। শুধু পড়লে হবে না, বোঝা লাগবে। বুঝলে হবে না, এটার উপর পরীক্ষা দিতে হবে। শুধু পরীক্ষা দিলে হবে না, কমসে কম 33 পাওয়া লাগবে। ঠিক কিনা? তাইলে কওমি অঙ্গনের হুজুরেরা তাফসীরে জালালাইন পড়ে, আলিয়া মাদ্রাসার হুজুরেরা তাফসীরে জালালাইন পড়ে। আওয়াজ দেন ঠিক কিনা? তাফসীরে জালালাইন দেওবন্দের সাফ মূল কিতাব 97 পৃষ্ঠার ভিতরে এসেছে, কদ জাআকুম মিনাল্লাহি নূর। এই নূর হলো নবী, ও কিতাবুম মুবিন। আর এই কিতাবটা হলো কোরআন শরীফ। কোরআন শরীফ জোরে কন্যা মারহাবা। তাইলে হুজুর যে তাফসীর পড়ে হুজুর হইছে, এই তাফসীরের ভিতরে আছে নবী নূর, তাফসীরের ভিতরে আছে নবী নূর। এরপরে যে আমরা রাসূলুল্লাহর নাম শুনি, বৃদ্ধ আঙ্গুলে চুমু খায়া চোখে লাগাই, এই সুমার দলিল তাফসীরে জালালাইনে আছে। তাফসীরে জালালাইনে আছে। হুজুর যদি না পান, তাফসীরে জালালাইন আমার কাছে নিয়ে আসেন, আমি আপনারে দেখাই দিই সুমার দলিল। আল্লামা জালালউদ্দিন সৈয়দী তাফসীরে জালালাইনের ভিতরে উল্লেখ করেছেন। তবে মুস্তাহাসান এটা ভালো কাজ, ভালো কাজ। নবীর নাম শুনিয়া যে চুম্বন করে চোখে লাগাইবে, আল্লাহ তাআলা তার চোখের জ্যোতি বাড়াইয়া দিবে। নবীর নামে বরকত আছে না নাই? আছে। এই জোরে 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 আছে না নাই? মারহাবা খান। আর জোরে। নবীর নামের বরকত আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কি তো বাজার আন্ন কই দিতেছে? আইবো ও মাশাআল্লাহ, আইবো মারহাবা খান। ও তো বাবা কষ্ট হইতেছে না আপনাদের? কষ্ট হইতেছে? কোরআন থেকে শুনতে সমস্যা নাই তো? হাদিস কইলে আবার এটা জয়ীফ, এটা মওদু, এটা বানোয়াট ইত্যাদি ইত্যাদি ফাইকারে হারে কইয়া দেয় আর কি। তো কোরআন রে কোন জীব এটা দুর্বল, এই কোরআন রে দুর্বল কোন জীব? কেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল
للمتقين এমন এক কিতাব যার ভিতরে যারা পরিমাণ সন্দেহ নাই যুগে যুগে যারা কোরআনে সন্দেহ খুঁজে পেয়েছে তারা বেঈমান হয়ে জাহান্নামের কুকুর হয়েছে, ঠিক কিনা? আর শোন, আল্লাহর নূরকে নিভাইতে চায় কারা? আমি কিন্তু কোরআন দিয়ে আপনাদেরকে কিছু কথা ভিতরে ঢুকাইয়া দিয়ে যাব, অনেক দূর থেকে আসছি তো, যাতে আমার কষ্ট কি হয়, সার্থক হয়, কথা বুঝে যেতে হয়। এই জন্য মনোযোগটা দরকার। কিসের দরকার? আপনারা যতক্ষণ চাইবেন আমি কথা বলবো, যদি বলেন হুজুর এবার শেষ করে দেন, আমি ক্লোজ করে দেব, কিন্তু একটা লোক করতে পারবেন না। কোরআন রেখে যদি আপনি উঠে যান আপনার কপাল খারাপ হয়ে যায়। আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে বলবো, কোরআন ইজ the holy speech of Almighty Allah. Quran is the constitution of Muslim Ummah. Holy Quran is the complete code of life. আমি বলতে চাই ইসলামের দলিল নট অনলি কোরআন, শুধু কোরআন না, ইসলামের দলিল চারটা: কিতাবুল্লাহ, সুন্নাতুর রাসূলুল্লাহ, ইজমাউল উম্মাহ ওয়াল কিয়াস। এগুলি মাস্টার্সে পড়ানো হয়, হুজুরকে জিজ্ঞাসা করে নিন। আমি আগে কোরআন বলবো, এরপর আমি হাদিসে কারিমা বলবো। হাদিস ইজ দি হোলি স্পিচ অফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, and hadith is the direct explanation and analysis of the Holy Quran. কোন মানুষ যদি আল্লাহর কোরআনকে বুঝতে চায় আগে নবীর হাদিসকে বুঝতে হবে। কোন মানুষ যদি মহান আল্লাহকে চিনতে চায় আগে নবীকে চিনতে হবে। এই থিওরি অফ কোরআন কোথায়? আমি বলছি আপনাকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ইফ ইউ ডু লাভ আল্লাহ, তুমি কি আল্লাহকে ভালোবাসো? আমি আপনি যদি পজিটিভলি আনসার করি হ্যাঁ আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বলে ফাত্তাবিউনি, আগে আমার নবীকে ভালোবাসবা, দ্বিতীয়ত নবীর ইত্তেবা করবা। সুবহানাল্লাহ। আরো জোরে। এই বিষয়টাতে মনোযোগ দিতে আমি দৃষ্টি আকর্ষণ করছি। এই জায়গায় অনেক গ্যাপ। কি গ্যাপ? এই আয়াতে আল্লাহ শুরুতে প্রেমের কথা বলছেন, লাস্টেও প্রেমের কথা বলছেন। শুরুতে ভালোবাসার কথা বলছেন, লাস্টেও ভালোবাসার কথা বলছেন, মাঝখানে ইত্তেবার কথা বলছেন। কথা খেয়াল করে, প্রথমে ভালোবাসা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি কি আল্লাহকে ভালোবাসো? আগে কিসের কথা? ভালোবাসা। মাঝখানে আসছে ফাত্তাবিউনি, রাসূলের ইত্তেবা করো, করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে আগে ভালোবাসা, পরেও ভালোবাসা, মাঝখানে ইত্তেবা। এই ইত্তেবার ভিতরে না একটি শব্দ উজ্জ্বল আছে, গোপন। এই শব্দটা হচ্ছে ভালোবাসা, প্রেম, মহব্বত। আমরা রাসূলের সুন্নাহ মানব নবীকে মহব্বত করে। অনেকের ভিতরে সুন্নাহ আছে, নবীর মহব্বত নাই। আবার অনেকের ভিতরে মহব্বত আছে, সুন্নাহ নাই। এই দোনো দফা বেজাল। কষ্ট পেতেছেন নাকি? নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নতের উপরে আমলও করতে হবে। নবীর ভালোবাসা ছাড়া বস্তা বইরা আমল দিয়া কিচ্ছু করতে পারবেন না। কথা বুঝতেছেন নি বাজার? কথা বুঝে আসছে? তাহলে কেউ যদি মহান আল্লাহকে চিনতে চায় আগে নবীকে চিনতে হবে। এই আয়াতে কারিমার আলোকে কবি নজরুল লিখেছেন। আমি কি দুই লাইন বলবো? ছেলে বন্ধ করো।
তুমি দিল তো পেস লাগায়। আমার যদি ডিস্টার্ব করেন তাহলে আলোচনার ধারা চেঞ্জ হবে, যতবার চেঞ্জ ডিস্টার্ব করবেন ততবার চেঞ্জ হবে, এরপরে আর ওয়াজ পাওয়া যায় না। আপনারা গ্রামের মানুষ, আমিও গ্রামের ছিলাম। কখনো পুকুরে, পানিতে, খালে মাছ ধরছেন? হাতায় ধরছেনি? ধরছে? একবার যদি মাছ একটা ছুটতে যায়, ওইটারে ধরা সহজ না কঠিন? বাজান সহজ না কঠিন? ওয়াজ একবার ছুটে গেলে এটাকে ধরা যায়। এই জন্য বিশ্বাস আদম প্রেমে বসতে হয় বাজান। বাবারা বলেন ডিস্টার্ব, কি যেন বলতেছিলাম বাবাজি। কেউ যদি আল্লাহকে চিনতে চায়, আগে নবীকে চিনতে হবে। নবী ছাড়া আল্লাহ চেনা যায় না, নবী ছাড়া আল্লাহ দেখা যায় না, নবী ছাড়া আমার আল্লাহ পাওয়া যায় না। এটাও কোরআন সূরা আল ইমরানে আয়াত আমি পড়লাম। এই আয়াতে কারিমার আলোকে কবি নজরুল এভাবে বলেছেন, রাসূলুনা মেরি রশি ধরে যেতে হবে খোদারি ঘরে, রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। কবি নজরুল 6 পড়েছে, 6 পড়ে তিনি বড় চমৎকার করেই লিখেছেন, আমাদের ছেলে মেয়েরা মাস্টার্স পাস করার পরেও নবীর শানে কিছু লিখতে পারে না, নবীর শানে একটা গজল লিখতে পারে না, নবীর শানে একটা কবিতা লিখতে পারে না। কবি নজরুল 6 পড়ে শত শত নাতে রসুল লিখেছে। যদি প্রশ্ন করা হয় কবি নজরুল কেমন করে তুমি এইগুলি লিখলা, আমাদের সন্তানেরা তো আইএ বিএ এমএ পাস করেও লিখতে পারে না। কবি নজরুল জবাব দেয়, আমার কলম আমার বিদ্যায় ঘুরে নাই, আমার কলম আমার বিদ্যায় ঘুরে নাই, আমার কলম ঘুরেছে আমার দয়াল নবীর প্রেমে। আর সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। এই বাবাজি, কবি নজরুল বলেন, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির বিদ্যা যেখানে শেষ হয়, প্রেমের বিদ্যা সেখান থেকে শুরু হয়, প্রেমেরটা সেখান থেকে শুরু হয়। এই বাবাজি, যে প্রেম করে কবি নজরুল এত বড় জ্ঞানী হয়েছেন, এত কিছু লিখেছেন, যার লেখার উপরে এখন মানুষ মাস্টার্স করে পিএইচডি করে। আমরা কবি নজরুলের মতন নবীর প্রেমিক হতে চাই কি চাই না? কবি নজরুল লিখেছিলেন, দোয়া করেছিলেন, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, আমি যেন সকাল সন্ধে আজান শুনতে পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যদি আরো মোদি নারী পথ, সেই পথে মোর হেঁটে যেতে নূর নবী হযরত, নূর নবী হযরত। মারহাবা, জোরে বলে। আসুন আমরা আবার আলোচনায় ঢুকলাম। আল্লাহর নূরকে নিভাইতে চায় কারা? কাফেরেরা। আরেকবার বলেন কারা? যে নূরটাকে নিভাইতে চায়, এই নূরকে বলেন আমাদের নবী। নূরকে জোরে বলেন কে? আরেকবার বলেন কে? নূর হলো আমাদের নবী, নূর হলো আমাদের নবী। বাংলাদেশের একজন সাইফুল হাদিস আছে, ওনার নাম আল্লামা মাওলানা আজিজুল হক শাহ রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন নি? হুজুর নাম শুনছেন? আজিজুল হক শাহ। আরেকটা পরিচয় দিলে আপনারা ভালো করে চিনবেন,
মাওলানা মামুনুল হকের নাম শুনছেন নি? মামুনুল হকের বাবার নাম হলো আজিজুল হক। উনি মুন্সিগঞ্জের, আমিও মুন্সিগঞ্জের। একদিকে সাইকুল হাদিস, আরেকদিকে তিনি ছিলেন উস্তাদে আসাতেজা। আসাতেজা কারা? যিনি উস্তাদেরও উস্তাদ। ছোট আলেম না বড়? জুড়ে কোন? সাইকুল হাদিস আজিজুল হক সাহেব বুখারী শরীফের অনুবাদ নামক কিতাব লিখেছেন। বাংলাদেশে সর্বপ্রথম তিনি বুখারী শরীফের অনুবাদ করেছেন। পঞ্চম খণ্ডের 37 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতে আল্লাহ যে নূরের কথা বলেছেন, মামুন সাহেবের আব্বা সাইকুল হাদিস আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ বলেছেন, এই নূর হলো আমার নবী। আর দলিল দিলে সারা রাত দেওয়া যাবে, আমি আলোচনা সামনে নিচ্ছি যেহেতু রাত্র বেশি। তাইলে আমরা জানলাম কাফেরেরা আল্লাহর নূরকে নিভাইতে চায়। এই নূর হলো নবী, এই নূর হলো নবী। এবার আসেন নিভাইতে চায়, এই কথার মানে কি? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তার জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে দুররে মানসুর, কি নাম? দুররে মানসুর। তিনি দুইটা তাফসীর লিখছেন, একটা স্বতন্ত্র আলাদা একক, আর জালাল লিখেছেন কিন্তু দুইজনে, জালালউদ্দিন সুয়ুতী, জালালউদ্দিন মহল্লি। মারহাবা। তাফসীরে জালালাইন মাত্র 40 দিনে লিখেছেন। কয়দিন? 40 দিন। আমি একটা উদাহরণ দিলে বুঝবো। এটার নাম কি? পোস্টার। এটা বানাইছে কারা? এনে দায়িত্ব ছিল কে? এই এক পৃষ্ঠার একটা পোস্টার বানাইতে মাথার ঘাম ভায়া পড়ে। এপ্রেশন আবার একটা 2 নম্বর কপি দেখ, এটার ভিতরে যা আছে দেখেন লেহালু আর ঠিক আছে নি। আয়া দিয়ে 30টা ভুল, ঠিক কিনা? 30টা ভুল। মোহাম্মদের একার নাই, হাসির দীর্ঘিকার নাই, মাওলানার মন নাই, মুফতির রসুকার নাই, আছে না নাই? তো এইগুলি আমার টিক মার্ক দিয়ে শনাক্ত করা লাগে। এক পৃষ্ঠায় 30টা ভুল। এই জাতীয় লেহা যদি লেখতো 40 বছর লাগলো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী 40 দিনে জালালাইন লিখেছেন। ওনাদের কলম থেকে যাহা বের হয়েছে নজরে সানি লাগে নাই, দ্বিতীয়বার দেখতে হয় নাই। তার কারণ বিদ্যায় কলম গড়ে নাই, নবীর প্রেমে কলম গড়েছে। কলম দিয়ে যাহা বের হয়েছে তাহাই প্রিন্ট হয়েছে। সুবহানাল্লাহ। মারহাবা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে দুররে মানসুর 231 পৃষ্ঠার ভিতরে তিনি উল্লেখ করেছেন, আল্লাহর নূরকে নিভাই দিতে চায়, তার মানে হলো নবীকে মেরে ফেলতে চায়। জোরে কন্না নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বড় করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে অন্যত্র বলেছেন, উলাইকা কাল মন খারাপ করেন না। কোরআন শুনলে কিন্তু মাঝে মাঝে মন খারাপ হইব, আবার কোরআন শুনলে মাঝে মাঝে মনটা ভালো হইব। বলবেন হুজুর কোরআন শুনলে কি মন খারাপ হয়? মাঝে মাঝে হয়। এই যে আয়াত পড়লাম, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ কয় মানুষ হলো সাইদ পায়া জানোয়ারের চাইতে খারাপ। এটা কি মন ভালো হওয়ার কথা না খারাপ? কথা খেয়াল করে। আল্লাহ বলেছেন মানুষ চতুষ্পদ জন্তু। বালহুম আদল, না না না, শুধু 4 পায়া জন্তু না, তার চাইতে আরো খারাপ। 4 পায়া জানোয়ার আপনাদের দেশে কুত্তা আসেনি? কথা কয় না? আছে। কয়টা? হ্যাঁ কয়টা? জোরে কর না। গরু আছে,
কইছে কিছু কিছু মানুষ কুত্তার চাইতেও খারাপ, কুত্তার চাইতেও নিকৃষ্ট। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক। আল্লাহ কেন? মানুষ হইল নিমক হারাম, অকৃতজ্ঞ। তাইলে আল্লাহ এক আয়াতে মানুষের কয় কুত্তার চাইতে মানুষ খারাপ, আর এক আয়াতে আল্লাহ কয় মানুষ হইল নিমক হারাম, অকৃতজ্ঞ। নিমক হারাম যারা আজ অথবা কাল জুতার বাড়ি খাবে তারা। নিমক হারাম আমগো দেশে আছে না নাই? যে ভাতে খায় এই ফাতে সিদ্রি করে, এর নাম হইল নিমক হারাম। আবার কোরআন শরীফের সর্বশেষ সূরা সর্বশেষ আয়াতে আমার আল্লাহ কয় মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ হইল শয়তান। এটাকে আমি কইছি না আল্লাহ কইছে? আমার কন্যা একটু সহযোগিতা করেন না। আমার এই হুজুর ভাইরা কইছে না আল্লাহ কইছে? কথা কয় না? আল্লাহর নামে মামলা একটা করে দেন না, টাঙ্গাল করে একটা মামলা করে দেন। আমি বলি কি আল্লাহ বলে আমার বলে জানোয়ার চাইতে খারাপ, মামলা করুন যাব, গালিগালাজ করুন যাব, ক্ষমতা দেন যাব। বাবাজিরা আমার আল্লাহ তাআলা 30 পারার ভিতরে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ এই আয়াতে বড় মজার কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, ভালো ভালো কাম করে, নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এই মানুষগুনি হলো সৃষ্টির সেরা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার মনটা ভালো হচ্ছে না? আমি অনেকগুলি আয়াতে কারিমা পড়ছি। যে মাহফিলে কোরআন তেলাওয়াত বেশি হয় সেই মাহফিলে আল্লাহর রহমত বেশি নাজিল হয়। মারহাবা কর। কোরআনের একটা হরফ উচ্চারণ করলে হুজুর নেকি কয়টা? 10টা। একটা হরফ যদি একবার আমি কই আলিফ, ফেরেশতারা সাথে সাথে 10টা নেকি লিখে দেয়। আর আপনারা যে শুনছেন, শোনার সাথে সাথে 10টা চলে আসছে। তাইলে আমি যত বেশি তেলাওয়াত করব আপনাদের নেকের পাল্লাটা ভারী হবে না হালকা হবে? বাজান সবাই কম, আরেকবার কম। ভারী হলে কি হবে? এটাও আল্লাহ কোরআনে বলছেন, আমি কোরআন দিয়ে বলছি। মারহাবা কর। في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আল্লাহু আকবার। আল্লাহ বলে নেকের পাল্লা ভারী হবে, নেকের পাল্লা ভারী হবে, তার জন্য বেহেশতের দরজা খুলে যাবে। তাইলে নেকের পাল্লা কোরআন শুনে ভারী করতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন চাই কি চাই না? আরে যাব মোরা নবীর বাড়িতে, হায় হায় যাব মোরা নবীর বাড়িতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। মদিনায় যাইতে মনে চাই কি চায় না? যদি মনে চায় তাইলে জবান খুইলেন, যদি
মনে না চায় তাই না জবান কইলেন না। আপনাদের মতো কিছু মানুষ আছে যারা মদিনায় যাইতে চায় না। হজের সময় আমি তাদের সাথে ঝগড়া করি, হুজুর ঝগড়া কেন করেন? আমার কপাল ভালো না এই জন্য তাদের সাথে ঝগড়া করি। তারা হাজীদেরকে বলে ইয়া আইয়ুহাল হুজ্জাজ বাদাল হাজ্জি ইমশুনা আলা তুলিলা বিলাদিকুম লিমা তামশুনা ইলাল মদিনা লালে জিয়ারা কবরে রাসূল ওয়া হাযা বিদআ জুরে কবরুল্লাহ। তারা কয় হাজী তুই কেন মদিনায় যাস? আলা তুলিলা বিলাদিকুম তো সুদা বাড়ি চলে যাবি। কয় মদিনায় যাওয়ার দরকার নাই, কয় গেলেও সারে না গেলেও সারে। আবার কয় মদিনায় যাওয়া তো হজের অংশ না। আমরা কোনদিন কইছি মদিনা যাওয়া হজের অংশ? কইছি নি আমরা? আমরা কি কইছি মদিনা যাওয়া হজের অংশ? কি সুন্দর করে ফাঁক রাস্তা বাইর করে কয় মদিনায় যাওয়া হজের অংশ না, গেলেও চলে না গেলেও চলে। আমরা বলতে চাই হজ হইল আমল, হজ হইল আমল। মদিনায় যাওয়া আমলের অংশ না, মদিনায় যাওয়া আমলের অংশ না, মদিনায় যাওয়া ঈমানের অংশ। কিসের অংশ? জোরে কোন না কিসের অংশ? হজ কি আমল? হজ কি? হজ আমল। হজ দামি বেশি না ঈমান দামি বেশি? আরে জোরে কোন না কি? ঈমান। ঈমানের অংশ। বুখারী শরীফে 1878 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে হাদিসে কারিমা রওয়ায়াত হয়েছে। নবীজি বলেছেন ইবনুল ঈমানা লা ইয়ারিসু ইলাল মদিনা কামা তারিসু হাইয়াতু ইলা সুবুরিহা। আমি যখন 2014 সালে মদিনা শরীফে গেলাম, বাবু সালাম নামে একটা গেট আছে। নবীজির রওজা মোবারক জিয়ারত করতে এই গেট দিয়ে ঢোকা লাগে। মারহাবা কর। এই গেট দিয়ে ঢুইকা 23 থেকে 24 কদম সামনে গেলে হাতের বাম দিকে মাথার উপর সবুজ প্লেটে দেখবেন এই হাদিসে কারিমা স্বর্ণ দিয়ে লেখা। সুবহানাল্লাহ বলবেন আপনারা? কি দিয়া লেখা? জোরে বলতে হবে কি দিয়া? জীবনে কোনদিন দেখেছেন বাংলাদেশে বড় বড় কয়েকটা রাজনৈতিক দল আছে, ওনাদের অনুসারী আছে? আর কথা কেন অনুসারী আছে না? ওনাদেরকে মানে এরকম লোক আছে না? ওনাদের নামের স্লোগান দেয় আছে না? নৌকা নৌকা কইনা লোক আসেনি, দানের শীষ কইনা লোক আসেনি, নাঙ্গল নাঙ্গল কইনা লোক আসেনি। তো নাঙ্গলের একজন হেড অফ দ্য ডিপার্টমেন্ট আসেনি, দলীয় প্রধান আসেনি, নৌকার একজন আসেনি, দানের শীষের একজন আসেনি। দানের শীষ যারা করেন ওনারা ওনাদের দলীয় প্রধানের কথা স্বর্ণ দিয়া লেখছে এমন কোন নজির আছে? কথা কয় না। যারা নৌকা নৌকা করে ওনারা ওনাদের দলীয় প্রধানের কথা স্বর্ণ দিয়া লেখছে? যারা নাঙ্গল নাঙ্গল করে তারা লেখছে? পৃথিবীর কোন অনুসারীরা তার নেতার কথা স্বর্ণ দিয়া লেখছে? এমন ইতিহাস আছে? এমন নজির আছে? এরকম উদাহরণ আছে? শুধু নীল আকাশের নিচে সবুজ ঘাসের উপরে একজন ব্যক্তির বেলায় এই উদাহরণ আছে। আমার নবীর জবান মোবারকের কথা মোবারক সাহাবায়ে কেরাম স্বর্ণ দিয়ে লিখে রেখেছে। এবার উত্তর দেন, নবীর কথা যদি স্বর্ণ দিয়ে লেখা যায়, নবীর কথা মোবারকের দাম যদি সাহাবায়ে কেরামের কাছে এমন হয়, তাহলে নবীর দাম জানি কেমন? কেউ বাজার কর না। নবীর দামটা কেমন? মারহাবা জোরে কইতেন না? কষ্ট হইতেছে? আর একটু সামনে আগামো নাকি?